5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তারপর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না। তবে ভারতের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে। এই পরিস্থিতিতে কয়েকদিন ধরে ভারতের কলকাতা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী প্রচারণা ও বিক্ষোভের মধ্যে আগরতলা হাইকমিশনে হামলা চালায়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ভারতের প্রশাসন। এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে কমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে সন্ত্রাসী সংগঠন ইসকন ও হিন্দুত্ববাদী সমর্থকেরা 2 ডিসেম্বর আগরতলা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালায়। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে। ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। এ সময় আগরতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি প্রতিবাদপত্র তার হাতে তুলে দেয়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় পুলিশের 3 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। বদলি করা হয়েছে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে। ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। এদিকে আগরতলা হাইকমিশনে হামলার কারণ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। তিনি বলেন, ভারত আক্রমণাত্মকভাবে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়াচ্ছে। এই অপতথ্যের কারণেই সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।